যে মোহতারাম, আপনারা এত বেশি বেশি আমল বলেন যে মাথা ঘুরে যায়। এমন কিছু আমল বলেন যে আমলগুলো করলে গুনাহ ঝরে যাবে সংক্ষিপ্ত আকারে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অনেক মানুষ কিন্তু আপনারা গুনাহ করেন। এই গুনাহ ছাড়া একজন মানুষও পৃথিবীতে নাই। নবী আম্বিয়া আলাইহিসসালাম তারা ছিলেন হচ্ছে নিষ্পাপ। এর বাইরে ওলিয়া উলিয়া বলেন, তারপরে অন্যান্য মানুষ তাদের জীবনে গুনাহ হয়, আল্লাহ মাফ করেন তওবা ইস্তেগফারের মাধ্যমে। কিন্তু বিশেষ কিছু আমল আছে, এটাও সত্য কথা। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এই যে হাজার হাজার লক্ষ লক্ষ হাদিস আছে, কখনো তিনি বলেছেন এই কাজ করলে আল্লাহ তাআলা মাফ করবেন, এই কাজ করলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেবেন, এটা এভাবে করলে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। তো সব হাদিস যখন সামনে নিয়ে আসা হয়, এমনিই কিন্তু মানে কয়েকশো কারণ চলে আসে গুনাহ মাফের। কারণ আপনি যদি বলেন যে এক দুইটা কারণ বলেন, যে যেই এক দুইটা কারণ আমি বা এক দুইটা আমল করব আর গুনাহ মাফ আল্লাহ তাআলা করে দেবেন, তাহলে আপনাকে আমি বলবো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট দুটি হাদিসের কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কোনো মুসলমান অথবা মুমিন বান্দা ওযু করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে ওযু করার সাথে সাথে তার হাত থেকে যখন পানিগুলো বেয়ে পড়ে বা ঝরে পড়ে, আল্লাহ তাআলা তার হাতের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। 2 নম্বর, যখন মুখ ধৌত করে, মুখ থেকে সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মানে মাফ করে দেন। মুখের থেকে যখন পানি পড়তেছে, এই পানির সাথে সাথে গুনাহগুলো ঝরে পড়ছে। তারপরে যখন আপনি মাথা মাসা করছেন, মাথার গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এরপরে কুলি করতেছেন, মুখের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। পা ধুইতেছেন, আল্লাহ তাআলা পায়ের গুনাহ মাফ করে দিবেন। তো ওযুর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মূলত আপনার ছোট গুনাহগুলোকে মাফ করে দেন। তারপরে এটা হচ্ছে তিরমিজির হাদিস এবং সহিহ মুসলিমের মধ্যেও কিন্তু হাদিসটি রয়েছে। লাস্টে কি বলতেছেন, এমনকি শেষ পর্যন্ত সে তার গুনাহ থেকে পাক হয়ে যায়। অর্থাৎ তার জীবনে যে ছোটোখাটো গুনাহগুলো ছিল, এই গুনাহগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে ধুয়ে মুছে তাকে সাফ করে মাফ করে দেন। সুবহানাল্লাহ। কিন্তু কবিরা গুনাহের জন্য কিছু শর্ত আছে। কবিরা গুনাহ থেকে আপনি মুক্তি পাওয়ার জন্য শুধু উযু করবেন আর আল্লাহ তাআলা মাফ করে দেবেন, ব্যাপারটা এরকম না। কবিরা গুনাহ থেকে মাফ পাওয়ার জন্য অবশ্যই আপনাকে তওবা করতে হবে, এবং এই তওবাটা হতে হবে একেবারে দৃঢ় সংকল্পবদ্ধ যে আল্লাহ, আমি এই পাপ আর জীবনে করব না। ও মাবুদ, এই গুনাহের সাথে আমি নিজেকে আর জড়াবো না। ও আল্লাহ, এই গুনাহ আমি ভুলবশত করেছি, আমি লজ্জিত, আমি অনুতপ্ত। এভাবে আল্লাহর কাছে আকুতি মিনতি পেশ করতে হবে। চোখের পানি ছেড়ে কান্না করতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন। কবিরা গুনাহ শুধু ওযুর দ্বারা মাফ হয় না, আবারও বলে। তাহলে আপনি যদি সগীরা গুনাহগুলো মাফ করতে চান, তাহলে সহজ আমল হচ্ছে ওযু করা। আর ওযু করবেন কিসের জন্য? খালি সারাদিন ওযু করলেন, নামাজ পড়লেন না, তা হবে না। কিন্তু ওযু করতে হবে, নামাজ পড়তে হবে, শরিয়ার বিষয়গুলোকে বাস্তবায়ন করতে হবে। তাহলে তওবা করা, ওযু করা, এটা আমরা পাইলাম। এরপরে দেখেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস হচ্ছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ওই শুকনো পাতাওয়ালা গাছের কাছ দিয়ে যাচ্ছিলেন। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ একটা লাঠি দিয়ে গাছটিতে আঘাত করলেন, পাতাগুলো ঝরে পড়ে। যখন পাতাগুলো ঝরে পড়তেছিল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছিলেন, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সকল প্রশংসা আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা অতীব পবিত্র এবং আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই, তিনি অতি মহান। যখন কোনো ব্যক্তি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাগুলো বলে, নবীজি ওই যে গাছটাকে লাড়া দিয়েছিলেন বা লাঠি দিয়ে আঘাত করার পরে যে পাতাগুলো ঝরে পড়েছিল, আল্লাহর নবী বলছে এই 3টা দোয়া যদি কেউ বেশি বেশি পড়ে, ওর জীবন থেকে ওই শুকনো পাতার মতো গুনাহগুলো আল্লাহ তাআলা একেবারে ঝেড়ে মুছে মাফ করে দেন, সাফ করে দেন। তার গুনাহগুলো ঝরে পড়ে, তার গুনাহগুলো শরীর থেকে মুছে যায় বা তার আমলনামা থেকে মুছে যায়। এটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তাহলে এই 3টা কাজ মূলত খুবই সহজ এবং গুনাহ মাফের জন্য খুবই কার্যকরী। নাম্বার 1 হচ্ছে ওযু করা, নাম্বার 2 হচ্ছে তওবা করা এবং দৃঢ় সংকল্প করা যে এই গুনাহটা আর না করব না, আর নাম্বার 3 হচ্ছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এটা বেশি বেশি পড়া। আল্লাহ তাআলা মাফ করবেন ইনশাআল্লাহ। আর প্রত্যেকটা খারাপ কাজ হয়ে যাওয়ার পরে আপনি 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহর কাছে মাফ চান, কিছু সৎ কাজ করেন, আল্লাহকে বলেন, আল্লাহ আর আমি গুনাহ করব না, আল্লাহ মাফ করবেন নিশ্চয় ইনশাআল্লাহ।